মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করে যে পাশের বাড়ি একতলা, পাঁচতলা, আমারটা কেন একতলা, এই চিন্তা যখন করতে থাকে তো একদিন তার ভিতরে হিংসা তৈরি হয়, একদিন তার ভিতরে বিদ্বেষ তৈরি হয়, একদিন তার ভিতরে দুশ্মনী তৈরি হয়। প্রত্যেক ব্যক্তি সারাদিন চিন্তা করে, কিন্তু চিন্তা করে বটে, দেখা যাবে চিন্তার সিংহভাগই, বেশিরভাগ চিন্তাই এই দুনিয়াটার জীবনটাকে নিয়ে বা এই জীবনটাকে ঘিরা বা এই জীবনটাকে সামনে রেখা সারাদিন চিন্তা করতে থাকে। কিন্তু আফসোসের বিষয়, এই চিন্তা যদি কয়েকটা বিষয়কে নিয়ে হইতো তাহলে মনে হয় প্রত্যেক মানুষ ডেলি শত শত বৎসরের নফল ইবাদতের মাধ্যমে জানা পাইত, এর চেয়ে বেশি তার আমল নামায় যুক্ত হতো। কেননা সামান্য সময়ের চিন্তা যদি ৬০-৭০ বৎসরের ইবাদত দেয়, আমল নামায় লিপিবদ্ধ হয়, তাহলে সারাদিন যত কিছু চিন্তা করি দুনিয়া নিয়া, আর দুনিয়া নিয়া তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হলো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। দুনিয়ার বিষয়টা তো নির্ধারিত, যা লেখা রাখছেন এটার বিপরীত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন বলে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যতটুক লিপিবদ্ধ আছে অতটুকুই মিলবে। জান দিয়া দিল, চুল পরিমাণ বেশি মিলার কোনো সুযোগ নাই। কেননা হাদিসও এই কথা বুঝাইতে চায়, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত। যার ভাগে কতটুকু, কার কপালে কতটুকু লেখা আছে, এটা জন্মেরও হাজারো বছর আগে, ৫০,০০০ বছর আগে লিপিবদ্ধ। আবার এটাও বইলা দিছেন, রুফিয়াতিল কলম, কলম উঠায় নেওয়া হয়েছে। জুফাতি সুহুফ, কালি শুকায় গেছে। বিদায় নতুন করে তো দুনিয়ার ব্যাপারে কিছু লেখা হবে না। যতটুক লিপিবদ্ধ আছে এটা পরিবর্তনও হবে না। তারপরও যতটুকু দুনিয়ার জন্য সারা দিন ভাবি, এই ছোট জীবনটা নিয়ে, এই ভাবনাগুলাই যদি, এর সিকি বাগও যদি বা এর 10 ভাগও যদি কয়েকটা বিষয় নিয়ে ভাবনা হতো, তাইলে মনে হয় শত বৎসর না, কত শত বৎসরের ইবাদত আমার আমল নামায় লেখা হতো। এটা গয়না বইলা শেষ করা যাবে না। কেননা এক মুহূর্তের ভাবনা যদি ৬০ বৎসর ৭০ বৎসরের ইবাদত হয়, তাহলে সারাদিন যত ভাবি, এর ভিতরে কিছু ভালো ভাবনাও আছে, কিছু আলতু ফালতু ভাবনাও আছে। সারাদিন আলতু ফালতু ভাবনা, ইরান তুরানের ভাবনা, সবাই আমরা ভাবি। যুবকও ভাবে, বৃদ্ধও ভাবে, নারীও ভাবে, পুরুষও ভাবে। সারাদিন চিন্তা করতে থাকে। আর এটাও তো সত্য, আজ পর্যন্ত কোনো ডাক্তার লেখে নাই বা বলে নাই, বা কোনো কিতাবেও লেখা নেই। হ্যাঁ, এটা লেখা আছে, দুনিয়ার ভাবনা যত বেশি ভাববে তত বেশি শারীরিকভাবে অসুস্থ হবে।
এটা ডাক্তারের থিওরি লেখা আছে। এই জন্যই গেলে বলে টেনশন করেন না, টেনশন মুক্ত থাকেন। আর সবচেয়ে বেশি ওষুধ দুনিয়াতে টেনশনের জন্যই তৈরি হয়েছে। এত বেশি ওষুধ টেনশনের জন্য খায় মানুষ, বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ওষুধ ডেলি বিক্রি হয় শুধু টেনশনের জন্য। অথচ কোনো ডাক্তার, কোনো কিতাবওয়ালা, কোনো মোসান্নেফ, কোনো লেখক আজ পর্যন্ত লেখে নাই যে আখেরাতের চিন্তা করলে রোগ বাড়ে। বলেন কারো জানা থাকলে আমাকে, যে কোনো নেটে সার্চ দিয়া দেখেন। আমরা তো নেটে বিশ্বাসী, গুগলকে জিজ্ঞাসা করেন যে আজ পর্যন্ত কোনো ডাক্তার লেখছে কিনা, মনীষী লেখছে কিনা যে আখেরাতের চিন্তা করলে রোগ ব্যাধি বাড়ে, হার্ট স্ট্রোক হয়। আজ পর্যন্ত তো কেউ লিখলো না। কিন্তু দুনিয়ার চিন্তা করলে টেনশন হয়, এটার থেকে রোগ ব্যাধি তৈরি হয়। এটার থেকে মুক্ত রাখার জন্য হাজারো ওষুধ তৈরি, হাজারো ফ্যাক্টরি তৈরি। কিন্তু যেই ভাবনা ভাবলে সওয়াবও পাওয়া যায়, আবার শরীরের উপরে কোনো প্রভাবও পড়ে না, রোগ ব্যাধিও হয় না, এটাকে টেনশনই বলা হয় না। কেউ লেখে নাই আজ পর্যন্ত, আমার জানা মতে নাই লেখা। বহুত তালাশ করে দেখছি না, কোনো রাইটার আজ পর্যন্ত লেখেন নাই। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করি যে আমি কতটুক ডেলি আখেরাত নিয়ে চিন্তা করি, কবর নিয়ে চিন্তা করি, মউতটা কিভাবে হবে এটা নিয়ে চিন্তা করি। এই দীর্ঘ সময় কবরে একা একা থাকবো কি করে এটা নিয়ে চিন্তা করি। এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের হিসাব দিব কি করে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খারাপও এটারও হিসাব সামনে আনা হবে। ইয়াউমা তুবলাস সারাইর, তোমার সব গোপন তথ্যকে উঠায় নিয়ে আসা হবে। মানুষ ভাবে এটা গোপন রয়ে গেছে, মানুষের চোখে গোপন থাকতে পারে, মানুষের বিদ্যার পরিধিতে গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো গোপন না। আল্লাহ বলে ওই গোপনটাকে উঠায় নিয়ে আসবো। তো হিসাব নিয়ে তো কোনোদিন চিন্তা করি না যে এটা মিলাবো কি করে। আমাকেই তো মিলাইতে হবে, নাইলে কোরআন কেন বলল কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তোমাকেই মিলায়া দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে, আর তুমি মিলায়া দিতে হবে, তারপরেই তোমাকে ছাড়বো। নাইলে হাদিস কেন বলতো লা ইয়াজাল কদম, পাও হেলাইতে দিব না। কেন কোরআন বলবে 50,000 বৎসর লাগবে তোমার 60-70 বৎসরের হিসাব দিতে, যদি লাইগা যায় 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বলেন ওই আখেরাত লয়া কতটুকু আমি চিন্তা করি, পুলসেরাত কিভাবে পার হব, জান্নাত মিলবে কি মিলবে না। এই যে আখেরাতের বিরাট একটা বিষয়, যেটা সম্মুখীন সবাইকে হইতে হবে, এরকম কেউ নাই যে সম্মুখীন হবে না। সবাইকে সম্মুখীন হইতে হবে, ব্যক্তিগতভাবে সম্মুখীন হইতে হবে, ইন্ডিভিজুয়াল, সবাই পৃথক পৃথক ভাবে। এই জন্যই তো বলছেন মান নুকিশা হালাক,
যদি হিসাব নিতে শুরু করেন তো ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ে কতটুকু ভাবি, কতটুকু চিন্তা করি, কতটুকু সারাদিন 2-4-10 মিনিটও এটার পিছনে দেই কিনা। 10 মিনিট তো বহুত দূর, বহুত বড়। 1 মিনিট দেই কিনা, 1 মিনিট তো দেই না। সারাদিন দুনিয়া নিয়ে ভাবতে থাকি, অথচ দুনিয়া তো বলেই দিলাম যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন। আদ-দুনিয়া মাকসুম, রুফিয়াতিল আকলাম, জুফাতিস সুহুফ। এটা তো সুস্পষ্ট, যা মিলার তা মিলবেই, একটু এদিক ওদিক হবে না, ভুলও হবে না, একজনেরটা আরেকজনের কাছে চলে যাবে না। সারা দিনে কতই তো মিস কল আসে, এরকমও তো হবে না যে একজনেরটা আরেকজনের কাছে চলে আসবে। কিন্তু এটা নিয়ে ভাবি, কিন্তু আখেরাত নিয়ে কতটুকু ভাবি। ওটা নিয়ে ভাবি যেটা আমাকে 24 ঘন্টা রুগ্ন বানায়। এই জন্যই তো লিখতে বাধ্য হয়েছেন। সব রোগের ওষুধ আছে, কিন্তু চিন্তা রোগের ওষুধ নেই। যারা দুনিয়া নিয়ে চিন্তা করে এদের কোনো ওষুধ নাই। আবার কখনো কখনো দেখা যায় চিন্তাই মানুষকে গলত রাস্তার উপরে উঠায়, সঠিক রাস্তায় উঠায় না। আবার অনেক সময় দেখা যায় এই রাস্তাই যেটা সে ইজ্জতের মনে করে উঠছিল, ওইটাই দেখা যায় এক সময় তার গলায় বেইজ্জতের মালা পড়ায় দেয়, সারা দুনিয়াকে তাক লাগায় দেয়। অথচ আখেরাতের চিন্তা এগুলো সব মুক্ত, না রুগ্ন করে, না তার ভিতরে হিংসা তৈরি করে, না বিদ্বেষ তৈরি করে, না লোভ তৈরি করে, না লালসা তৈরি করে। দুনিয়ার চিন্তা কিন্তু এগুলা সব তৈরি করে মানুষের ভিতরে। মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করে যে পাশের বাড়ি একতলা, 5 তলা, আমারটা কেন একতলা, এই চিন্তা যখন করতে থাকে একদিন তার ভিতরে হিংসা তৈরি হয়, একদিন তার ভিতরে বিদ্বেষ তৈরি হয়, একদিন তার ভিতরে দুশ্মনী তৈরি হয়। এরকম হাজারো জিনিস তৈরি হয়, লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, যে আমারটা একতলা, ওরটা 5 তলা কেন। এরকম শত রোগ তৈরি হয়। দেহের ভিতরেও হয়, আত্মার ভিতরেও হয়, যেটাকে কলব বলে, কলবের ভিতরও হয়। আবার দেহের ভিতরও রোগ তৈরি হয়, দেহের ভিতরও রোগ তৈরি হয়। যখন দেখে ওর দোকান এত বড়, আমারটা এত ছোট কেন, ওর ওইখানে এত কাস্টমার, আমার এখানে কাস্টমার নাই কেন, ওকে মানুষ এত সালাম দেয়, আমারে দেয় না কেন, ওকে মানুষ এত ইজ্জত করে, আমাকে করে না কেন। এই চিন্তা মানুষের ভিতরে হাজারো জিনিস তৈরি করে। একদিন দেখা যায় এমন রাস্তায় পা দেয় যে রাস্তা ওকে মউত পর্যন্ত পৌঁছায় দেয়। বেইজ্জত তো করেই করে, কিন্তু আখেরাতের চিন্তায় সবকিছু মুক্ত। বরং চিন্তা করতে থাকে আর উপরের দরজায় উঠতে থাকে। উঠতে 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 একদিন দেখা যায় অন্তর চক্ষু খুলে যায়।
মানুষের অন্তর চক্ষু কিন্তু বন্ধ থাকে, এটাকে খোলাইতে হয়। যখন দেখা যায় যে অন্তর চক্ষু খুলে গেছে, এই জন্যই তো হাদিসে আছে হাদিসে এই জন্যই আছে, ভয় পাও, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরি রাব্বি। অন্তর চক্ষুওয়ালাদেরকে ভয় পাও, কেননা তুমি মাথার চক্ষু দিয়া দেখো, ও কিন্তু আরেক চক্ষু দিয়া দেখে। মাথার চক্ষু এটা 1.5-2 কিলোমিটার পর্যন্ত দেখা যায়, এরপরে সব ঝাপসা হয়। চোখের দৃষ্টি শক্তির একটা সীমারেখা আছে, 1-1.5 কিলো পর্যন্ত পরিষ্কার দেখে, এরপরে সব ঝাপসা হয় আর পরিপূর্ণ দেখে না। কিন্তু অন্তর চক্ষু দিয়ে আরশ পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, প্রমাণ আছে, সাহাবিয়ে রসুল প্রমাণ দিছেন যে আমি দেখতেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, কাইফা আসবাহতা ইয়া হারেস? ক্বালা মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। বলছে সব জিনিসের প্রমাণ আছে, তোমার প্রমাণ কি? তো বলছে আপনি তো সবকিছু মেরাজে যে দেখা আসছেন, আমি বলি আপনি মিলায়া দেখেন তো ঠিক আছে কিনা। তো বলতেছিল আল্লাহ রসুল মিলাইতেছিল, দেখতেছেন যেরকম দেখা আসছেন এরকমই বলতেছে, কোনো চুল পরিমাণ এদিক ওদিক নাই। তো বুকে হাত দিয়া বলছে আসবাহতা মুমিনান হাক্কা, পারফেক্ট মোমেন হিসাবে সকাল করছো, যেই রত্ন তোমার মিলছে এটাকে ধরে রাখো, হারায় যেন না যায়। আখিরাতের চিন্তায় তো মানুষের অন্তর চক্ষু খোলে, তখন বহু দূর দূর দেখে, বহুত দূর দেখে, বহুত আগেরটা দেখে। আল্লাহওয়ালারা যে ভবিষ্যৎবাণী করেন, এই জন্যই তো কবি লেখছেন, কলন্দর হারচে গোয়াত দিদা গোয়াত। অন্তর চক্ষু যাদের খোলা যায় তাদেরকে কলন্দর বলে, কলন্দর। গান শুনছেন না, দামাদাম মাস কলন্দর, ওইটার নামই কলন্দর। কলন্দর যা বলে দেখা বলে। যেমন আমাদের মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি ফিলিস্তিনের ব্যাপারে বলছিলেন যে 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করা হারাম, কিন্তু এই ফিলিস্তিনিরা মানে নাই। একদিকে কাট গাট্টি নিছে আর একদিকে জমিন দিছে, যেই দাম চাইছে ওই দামে কিনছে। আজকের ফলাফল তো আমাদের চোখের সামনে, ঠিক না? না চোখের সামনে না। উনি 100 বৎসর আগে বলছেন, ফতুয়া এখনো লেখা আছে কিতাবে, কিন্তু আরবরা মানেন নাই। এখন বলে হায় যদি মানতাম, এটাকেই বলে কলন্দর। যা বলে দেখা বলে। তো আখিরাতের চিন্তা তো মানুষের অন্তর চক্ষু খোলে। দিলকে শক্তিশালী করে। অনেক আল্লাহওয়ালা দেখবেন চলে হুইল চেয়ারে, নামাজ পড়ে দাঁড়ায়া, রাকাত পড়ে লম্বা লম্বা। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাদাইতো না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি কেন কাঁদে? তো বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? এটাও বলতে পারি না, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়? আমার সমাজের মা বোনরা কোথায়? আমার জাতির মেয়েরা কোথায়? আমার জাতির যুবতীরা কোথায়?
ওরা বেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা। কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নেই, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লগে একমত হবে। হায় লামাউদাউ শাউতিন, সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে, ছোট, ঠিক না? আল্লাহর রসুল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না, 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 না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলেন, রাগ হয়েন না আপনারা, রাগ হয়ে যাবেন। বলমু বলমু সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া, সানার মানুষ বলল কি পায়া? কি পায়া বুঝা গেল? বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। যুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টো রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া। 7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি, কি পায়া ভুলে গেলাম আল্লাহ? নিজেকে দামি বানানো বললাম কি পায়া? কি পাইলাম? বুঝলাম আমেরিকা আলারা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি ভুলে গেলাম কি পায়া? কিছু পায়া তো বলতে হবে। কি পায়া ভুলে গেলাম? 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই।
প্রমাণ দিব, ভুলে গেছে কিনা বলে নাই, দিব। ডেলি 5 বেলা কেটাকে? বলেন না কেটাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিব, যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা, 1 মাস পরে চেক করেন, যদি 100 উন্নত না হইল যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকান এক ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহই তো বলতে চায় না, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখবি। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখোস, এইখান থেকে বসে আল্লাহ দেখবি, আল্লাহ। এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে। একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বলল আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বলল আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বলল আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেটে একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যেই আল্লাহ 1 ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে, জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয় যার রূপের বর্ণনা,
তিন দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, গোটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক এইখানে বসে তুই জান্নাত দেখতি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, দুনিয়া আল্লাহর লেনদেন করে কাগজ দিয়া। তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सुनार गावा से ईशा खाना। आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नाई, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা ভাঙ্গা ঘরও হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হইতে পারে। মা বুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি। কলিজার টুকরা নাই, গেঞ্জিটা আছে। কলিজার টুকরা নাই, শার্টটা আছে। কলিজার টুকরা নাই, জুতাটা আছে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। ধারণা কি অনর্থ? এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আকাই তো কাইনানে তন্দুরু বিহাওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টিশক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো? কয় ক্যামেরা? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13-26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একসাথে 26 কোটি ক্যামেরা দুই চোখে, 13 অনর্থক। এটাই তো আল্লাহ বুঝাইতে চেয়েছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বড়া। বলবেন মেমোরি কার্ড আবার কই পাইলেন? যদি মেমোরি কার্ড না দিত
তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনার লগলগ কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না, কোত্থেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কে আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে? আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম, তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হায় আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, ডোলের মতো দিছেন। আল্লাহর অসুখ নাশুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক, দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস ইসলাম, জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস ইসলামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? হ্যাঁ, কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে আর কি। WHO যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুলা করে দিয়া দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা সব শেখ খাওয়া, চেহারাই কয়। আমি ওলিও না আবার খালিও না একবারে। আমার চোখ খারাপ, চশমা একটা দেখো, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে, বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, একবারে সাইজ, ঠিক না? তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি? কি লাভ হইব? হুজুররা হাসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দেবে। ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো